চলুন আজ একটা মজার গল্প দিয়ে নতুন একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, যে কোনো একটা ঘটনার পর কি হয়? সবকিছুই তো একটা নিয়মে ঘটে, তাই না? আমাদের গল্পের শুরু রাজুকে নিয়ে। দেখুন, ও প্রথমে মাটিতে একটা ছোট্ট বীজ লাগাচ্ছে। বীজ লাগানোর পরও কি করল? ঠিক ধরেছেন, বীজটাতে পানি দিল। এটা হলো পরের ধাপ। আর কিছুদিন পর দেখুন, পানি পেয়ে ছোট্ট একটা চারাগাছ বেরিয়ে এলো। এই যে কাজগুলো একটার পর একটা হলো, এই পরে বা পরবর্তী বোঝাতেই একটা ইংরেজি শব্দ আছে, সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে হলো যা পরে আসে বা কোনো কিছুর পরে ঘটে। সোজা কথায় পরবর্তী। তাহলে রাজুর গল্পে বীজ লাগানোর পরের বা সাবসিকুয়েন্ট কাজটাই ছিল পানি দেওয়া। একইভাবে পানি দেওয়ার সাবসিকুয়েন্ট ফল হল গাছটার বেড়ে ওঠা। তার মানে সাবসিকুয়েন্ট শব্দটা শুধু ক্রমই বোঝায় না, অনেক সময় কারণ এবং ফলও বোঝায়। আচ্ছা, এবার চলুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মানে কোম্পানিটা বড় হওয়ার সাবসিকুয়েন্ট ফল হলো তাদের আয় বেড়ে যাওয়া। এখানেও দেখুন, প্রস্তুতির অভাবের সাবসিকুয়েন্ট ফল হলো পরীক্ষায় খারাপ করা। মানে আবিষ্কারটা আগে হয়েছে, আর সেটার উপর ভিত্তি করেই সাবসিকুয়েন্ট গবেষণাগুলো হয়েছে। তাহলে রাজুর গল্পটা আরেকবার ভাবি, বীজ লাগানো, আর সাবসিকুয়েন্ট ওয়াটারিং এবং আর সাবসিকুয়েন্ট প্ল্যান্ট গ্রোথ। এবার একটু ভাবুন তো, সকালে নাস্তার ঠিক পরের কাজটা কি ছিল? ওটাই হলো ব্রেকফাস্টের সাবসিকুয়েন্ট কাজ।